বৈশাখীর উৎসবে মেতেছে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠী। এ নিয়ে চলছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে আকাশ মার্মা, খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আক্তার হোসেন এবং রাঙামাটিতে আছেন মিশু মল্লিক। শুরুতেই আমরা যাব বান্দরবানে আকাশ মার্মার কাছে। আকাশ, উৎসব আয়োজনের বিস্তারিত জানতে চাই, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। উৎসবের আমেজ আসলে কেমন? ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে মানুষজন আপনাদের তাদের সাথে কথা বলেছেন কিনা, তাদের অনুভূতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ নুসরাত। আপনি জানেন যে আজকের চাকমা এবং পঞ্চকার সম্প্রদায়ের ফুলপিজ উৎসব, এবং এই ফুলপিজ উৎসবকে ঘিরে বান্দরবান যে সাঙ্গু নদীতে রয়েছে, সেখানে নারী পুরুষ নিজেদের ঐতিহ্য সংস্কৃতির পোশাকে কিন্তু সবাই জড়ো হয়েছে। আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি বান্দরবান সাঙ্গু নদীর কিনারে। এখানে প্রায় সাঙ্গু নদীর পাশে নিজেদের তঞ্চঙ্গিয়া এবং চাকমা যারা রয়েছেন, তারা নিজেদের ঐতিহ্য পোশাকে এবং তাদের যে কালচারাল, সেটি মাধ্যমে তারা কিন্তু এখানে এসেছেন ফুল ভাসানোর জন্য। মূলত এই ফুল ভাসানো হয় পুরোনো বছরের যে দুঃখ বেদনা রয়েছে, সেই দুঃখ বেদনাকে মুক্তি পেতে এই নতুন বছরকে বরণ করতে তারা এই ফুল মূলত সাঙ্গুতে ভাসানো হয়। তাদের মতে হচ্ছে এই তাদের এই যে ধর্মের যে অনুসারে যেসব তাদের যে কালচার, সেই কালচার অনুযায়ী তারা প্রত্যেক বছর এই পয়লা বৈশাখ কিংবা এই যে বিজু উৎসব আসলে তারা সাঙ্গু নদীতে সবাই জড়িত হয়, এবং জড়ো হয়ে তারা সাঙ্গু নদীতে ফুলে ভাসিয়ে তারা তাদের যে দুঃখ এবং যে কষ্ট, সেটি নতুন বছরকে বরণ করে তারা প্রার্থনা করে থাকে। আমরা একটু আপনার দেখাতে চাই যে এই নদীর কিনারে সারি সারি অনেকে নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন, এবং এখানে যে যার তাদের যে ঐতিহ্য সংস্কৃতি পোশাকে তারা এদিকে এসেছেন, এবং তারা এখানে আনন্দ উপভোগ করছেন। এবং এটির পর কিন্তু তঞ্চঙ্গিয়াদের যে রোয়াংছড়িতে যে লীলা খেলা তাদের ওখানে রয়েছে, তঞ্চঙ্গিয়াদের এবং চাকমাদের যেটি নিয়ম অনুসারে এটির পর নিজের বাড়িতে গিয়ে তারা আশীর্বাদ নেবেন গুরুজনের কাছ থেকে, এবং তাদের আশীর্বাদ নেবেন, এবং তাদের বাড়িতে গিয়ে যে পাজন, যেটাই বলা হয় চাকমাদের যেটি মূল খাবার, যে পাজন, সে পাজনের মাধ্যমে তারা পরিবেশন করবে, এবং তাদের যে আত্মীয় খেতা এবং তাদের যে সংস্কৃতি এবং তাদের যে মেলবন্ধন, সেটি তারা এখানে প্রকাশ করবেন আজকে এই বিজু উৎসব দিনে। আমি একটু এদিকে দেখাতে চাই। আমরা সকাল থেকে এখানে দেখেছি, ভোর সকাল 7টা 6টা 6:30টার দিকে সবাই এখানে জড়ো হয়েছেন, এবং সবাই এখানে এসে মিলিত হয়েছেন, ও তাদের যে যাদের যে আনন্দ এবং তাদের যে খুশি তারা কিন্তু প্রকাশ করেছেন। আমরা এই বিষয়ে তাদের সাথে চাকমা এবং তন্ত্রের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে নতুন বছরের আমাদের যে তাদের যে দুঃখ বেদনা রয়েছে, তাদের যে মনের গ্লানি, যাদের যে দুঃখ কষ্ট রয়েছে, তারা সেটি মুছে ফেলার জন্য সবাই এখানে একত্রিত হয়েছেন। শুধু তারা নয়, তঞ্চঙ্গিয়াদেরও তারাও উপস্থিত হয়েছেন, এবং তাদের যে প্রভাব, তাদের যে মনের প্রকাশ, সেটি আজকে তারা এই সাঙ্গু নদীর জলে ভাসানোর মধ্য দিয়ে তারা এই সকাল থেকে বিজু উৎসব পালন করবেন। আমি একটু দেখাতে চাই যে এখানে দিদি একজন আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। যে দিদি, আজকে তো আপনাদের ভুল বিজু উৎসব, উৎসব ঘিরে নতুন বছর কিন্তু নতুন বছর বরণ করবেন, সেই হিসাবে আপনাদের এই নতুন বছরের প্রত্যাশা কি? নতুন বছরের প্রত্যাশা হলো যে আমার এই ফুলের মতো যেন সবার জীবন সুন্দর হয়, সুরক্ষিত হয়, সুবাসিত হয়, প্রত্যেকের জীবন যেন ফুলের মতো সুন্দর সুবাসিত হয়ে মঙ্গলময় দিন যেন সবার হয়, এই কামনা প্রত্যাশা আমি করছি। আপনি ঠিক নুসরাত ভাই, আপনি দেখছিলেন যে এখানে তাদের যে আশা, তাদের যে মনে আকাঙ্ক্ষা, তাদের যে মনের প্রত্যাশা, তারা কিন্তু এটি জানিয়েছেন। আমরা আরেকটু সামনে দেখাতে চাই যে এবং তারা এই নতুন বছরকে ধরে রাখতে তারা নিজেদেরকে বিভিন্ন আকারে তারা বন্দী রেখেছেন, যাতে এই বছরটা কিন্তু এক বছর পরে সামনের বছর আবার চলে আসবে। কারণ এই বছর প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডের পরে কিন্তু এই নতুন বছর বিজু উৎসব সেটাকে, যার কারণে একটি বছর অপেক্ষার পর এই নতুন বছর আসাতে তাদের মনে যে আশ্বাস, তাদের মনে যে খুশি, তাদের মনে যে আনন্দ এবং তাদের মনে যে দুঃখ, সেটি আজকে তারা সবকিছু মুছে ফেলে নতুন বছরকে বরণ করবেন। একই সাথে আমি আরেকটু কথা বলতে চাই, দিদির সাথে একটু কথা বলতে চাই। দিদি, আপনারা তো সকালবেলা থেকে এখানে এসেছেন, আপনাদের আসার পরে আপনাদের এই সারাদিনে কি কি কর্মসূচি আছে জানাবেন? সকালে ফুল বাসিয়ে ফুল বিশুকে বরণ করে নিয়ে আমরা, তারপরে আমাদের আজকে বিকালে রংছড়িতে সজ্জগা জাতীয় জিলা খেলা টুর্নামেন্ট আছে, ওখানে আমরা যাব। তারপর কি কি আছে আর আপনাদের? জানি যে বাড়িতে গিয়ে পরে দাওয়াত খেতে হয় এবং গুরুজন আশীর্বাদ নিতে, এরকম কোনো কিছু আর আছে কিনা? আমাদের বাড়িতে দাওয়াত হবে যে কালকে থেকে, কালকে মূল বিশু, তারপরে নতুন বছর 14 তারিখে।
হ্যাঁ, নুসরাত আপনি দেখছিলেন যে যিনি রয়েছেন যে সম্প্রদায়ে তিনি দিতে বলেছেন যে তারা আজকে বিকাল সন্ধ্যাবেলায় রোয়াংছড়িতে 2টা থেকে ইয়া রয়েছে, বিধি খেলা গিলা খেলা রয়েছে এবং সেখানে সবাই কক্সবাজার জনগোষ্ঠী যারা রয়েছে তারা সেখানে উপস্থিত হবেন এবং সেখানে সবাই মিলেমিশে আনন্দ করবে এবং সেখানে পাজনও রয়েছে। সবগুলো টোটালি মিলে যারা চাকমা এবং সম্প্রদায় তাদের বিধি উৎসবটা ভালোই কাটছে বলে আমরা মনে করছি। নুসরাত, আকাশ, ধন্যবাদ আপনাকে। বৈশাখীর শুভেচ্ছা আপনাকে। আর বৈশাখীর দিনেও এত বড় ঐতিহ্যবাহী উৎসবের দিনেও আপনি আমাদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রাঙামাটি থেকে মিশু মল্লিক আছেন আমাদের সঙ্গে। মিশু, আপনাকে প্রথমেই জানাই বৈশাখীর শুভেচ্ছা। আপনি উৎসব আয়োজনের বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। আপনার কাছে জানতে চাই যে আসলে কতদিন ধরে এই উৎসব চলবে, সেখানকার জনগোষ্ঠীরা আসলে কি বলছেন, তাদের মধ্যে উৎসবের আমেজ কেমন দেখছেন? আপনাকেও শুভেচ্ছা। বৈশাখী বা বর্ষ বিদায় বা বর্ষ বরণের যে আয়োজন সেটি আসলে শুরু হয়ে গেছে গত 6 তারিখ থেকে। এটি চলবে আসলে আগামী 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ মারমা জনগোষ্ঠীর জলকলি খেলা রয়েছে, সেই জলকলি উৎসবের মধ্যে দিয়ে আসলে শেষ হবে। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজ যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে মূল আয়োজন, সে মূল 3 দিনের যে আনুষ্ঠানিকতা, সেই 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল আসলে আজ থেকে। আজ ফুল বিজু, এটিকে ফুল বিজু নামে অভিহিত করে থাকেন চাকমা জনগোষ্ঠীর মানুষ। কাপ্তাই হ্রদের জলে সূর্যোদয়ের সাথে সাথে কাপ্তাই হ্রদের জলে সূর্যোদয়ের সাথে সাথে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিনের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু করে দিলেন পাহাড়ের অধিবাসীরা। চাকমারা আসলে এই হ্রদের জলে ফুল ভাসানোটাকে ফুল বিজু বললেও অন্যান্য যে সকল জাতিসত্তা রয়েছে পাহাড়ে, যার মধ্যে আসলে মারমারা এটিকে বলে সূচি কাজ এবং ত্রিপুরারা বলে এটিকে হারিবৌসু। তো সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি শহরের ক্যারানি পাহাড়, গর্জনতলি দ্বীপ এবং আরো অন্যান্য যে সকল ঘাট রয়েছে, যার মধ্যে রাজবাড়ি, বনবিহার, পূর্বঘাট, সেখানেও আসলে পাহাড়ের অধিবাসীরা ফুল এবং কলাপাতার উপরে ফুল নিয়ে তারা আসলে হ্রদের জলে ফুল ভাসাচ্ছেন। তারা যেটা বলছেন, আসলে তাদের যেটা বিশ্বাস সেটি হচ্ছে পুরনো বছরের যে দুঃখ, কষ্ট, গ্লানি, সেগুলোকে আসলে ভাসিয়ে দেন তারা এই ফুলের মাধ্যমে। এবং আরেকটি বিষয়, তারা এটি বিশ্বাস করে থাকেন যে গঙ্গা দেবীর উদ্দেশ্যে তারা এই ফুল নিবেদন করেন, কারণ গঙ্গা দেবী জলের দেবী। জলের প্রতি কৃতজ্ঞতা জানাতে, জলের প্রতি ধন্যবাদ জানাতেও তারা এই আসলে ফুল তারা জলে নিবেদন করেন। পাশাপাশি তারা নতুন বছর যাতে তারা তাদের ভালো কাটে, নতুন বছরের পুরোনো বছরের দুঃখ কষ্ট গিয়ে যাতে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, সেই প্রার্থনাই হয়তো তারা এখানে জানান, সেই প্রার্থনাই তারা গঙ্গা দেবীর কাছে তারা জানান। তো আজ আসলে এই ফুল বিজু আনুষ্ঠানিকতা এখানে চলছে। এই ফুল ভাসানোর পরে তারা তাদের বাড়িতে যাবেন, তাদের বাড়িতে গিয়ে তাদের যে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের পরিবারের, তাদেরকে আসলে স্নান করাবেন এবং তাদের যে ঘর দোর সেগুলো পরিষ্কার করে তারা ফুল, নিম পাতা সহ বুনো যে সকল ফুল রয়েছে সেই ফুলগুলো দিয়ে তারা আসলে সাজাবেন ঘরদোর। তো আজকের দিনে আসলে মূলত ফুল বিজুর এই আনুষ্ঠানিকতা চলবে এবং আগামীকাল রয়েছে আসলে মূল বিজু, যেটিকে তারা আসলে মূল বিজু নামে অভিহিত করে থাকেন। মূল বিজুতে আসলে প্রধান যে আকর্ষণ থাকে মূল বিজুর, সেটি হচ্ছে পাজন তরকারি। এই পাজন আসলে একটি তরকারি যেটি প্রায় সর্বনিম্ন 11 পদ থেকে শুরু করে 101টি পদ দিয়ে তারা এই পাচন তরকারিটি আসলে রান্না করে থাকেন, যেটি আসলে তারা বিভিন্ন বাড়িতে যাবেন, বিভিন্ন বাড়িতে গিয়ে তারা এই পাচন তরকারি খাবেন। তাদের একটি বিশ্বাস যে মূল বিজু দিন আসলে কমপক্ষে 7টি বাড়িতে তারা গিয়ে যদি এই পাজন তারা খান, তাহলে আসলে সারা বছর তারা রোগ মুক্ত থাকতে পারবেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যারা ফুল ভাসিয়েছেন তারা অনেকেই ফুল ভাসিয়ে তারা চলে যাচ্ছেন।
হ্রদের জলে ফুল ভাসাচ্ছেন। পরিবারের ছোট সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি, ছোট সদস্যরাও এসেছেন এবং তারাও পরিবারের সদস্যদের সাথে ফুল ভাসাচ্ছেন এবং বয়োজ্যেষ্ঠরাও এসেছেন। বয়োজ্যেষ্ঠরাও পরিবারের সদস্যদের সাথে ফুল ভাসাচ্ছেন, সবাই ছবি তুলছেন। আহ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আসলে একজন ফুল ভাসাচ্ছেন। আমরা রাঙামাটির যে বর্তমানে কেরানী পাহাড়ে আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে, যেখানে আসলে ফুলের জন্য তারা পরে এসছেন। সে পোশাক পরে তারা আসলে আজকে কাপ্তাই হ্রদের জলে তাদের পুরোনো বছরে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট তারা ফুলের মাধ্যমে ভাসিয়ে দিচ্ছেন। একটু যদি কথা বলার চেষ্টা করি একজন যিনি এসছেন, দিদি দাদা, আজকের আসলে এই যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটা আসলে মূলত কি এবং কেন আসলে হ্রদের জলে ফুল ভাসানো হয়? আসলে আমাদের এই প্রত্যেকটা বছরেই আমাদের এই এটা হচ্ছে ধর্মীয় না, এটা টোটাল হচ্ছে সামাজিক আর কি, সংস্কৃতি ভাবে আসছে। ধর্মীয় না, এটা টোটালি হচ্ছে সামাজিক আর কি, সংস্কৃতি ভাবে আসছে এই বিয়েটা। আপনাদের যেরকম মুসলিমদের যেরকম প্রতিটা বছরে ঈদ আসে, ঠিক এটাও আমাদের একদম ঈদের মতনই আর কি। তো এটা আমাদের আজকে হচ্ছে আমরা ফুল বিজু বলি, পরের দিনটা আমরা মূল বিজু, আর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ আমরা উদযাপন করি। তো ফুল বিজুতে আমরা নদীতে ফুল ভাসিয়ে দেওয়া নদীতে ফুল ভাসিয়ে দেওয়া হচ্ছে যে আমরা ওই যে নদী বলতে আমরা যে গঙ্গাকে বুঝাই, ওইটার উদ্দেশ্য করে আমরা ফুলটা ভাসিয়ে দিই সবার মঙ্গল কামনার জন্য আর কি। এবং আজকের যে নতুন পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন ভাবে আমরা আগামী যে বছরটা শুরু হবে ওটা যাতে সুন্দরভাবে আহ আহ, আমরা ইয়ে করতে পারি আর কি, যে সুন্দরভাবে আমাদের জীবনটা যাতে সামনের দিকে এগিয়ে যাইতে পারে, এই উদ্দেশ্যে আমরা এই উৎসবটা পালন করি আর কি। দর্শক, আমরা আসলে একজন পাহাড়ের অধিবাসী যার কাছে শুনছিলাম, যিনি বলছিলেন আসলে কেন তারা এই ফুল বিজু পালন করে থাকেন। পাহাড়ের আসলে 13টি ভাষাভাষীর মানুষ এখানে জড়ো হন। সকল ঘাট সকল ঘাটে হন। আরেকটি বিষয় আমি বলতে চাই, আসলে এখানে যে শুধু পাহাড়ের অধিবাসীরাই এই হ্রদের জলে ফুল ভাসানোর অনুষ্ঠানে বা উৎসবে যোগ দিয়েছেন ব্যাপারটি কিন্তু তা নয়। রাঙামাটির বাইরে থেকেও অনেকেই এসেছেন, অনেক পর্যটক এসেছেন আজকের এই উৎসবকে তারা স্বচক্ষে দেখার জন্য। আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে সমতলে যেভাবে পহেলা বৈশাখকে বা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, যে উৎসব উদযাপন করা হয়, তার চেয়ে এখানকার যে কৃষ্টি এবং কালচার এবং ঐতিহ্য রয়েছে সেগুলো আসলে কিছুটা ভিন্ন। সে কারণেই তারা আসলে এই ভিন্ন সংস্কৃতিকে তারা উপভোগ করার জন্য আসলে তারা এসছেন এবং তারা এটা উপভোগ করছেন। এবং এখানে আসলে পাহাড়ের অধিবাসীরা ছাড়াও আরো বাঙালি সম্প্রদায়েরও অনেকেই এসেছেন, যারা দেখছেন, ছবি তুলছেন এবং যারা তাদের সাথে এই উৎসবে সামিল হয়েছেন। এই উৎসবে সামিল হয়ে তারা কাপ্তাই হ্রদের জলে তারাও ফুল ভাসাচ্ছেন। তাদেরও প্রার্থনা যে এই সম্প্রীতি, পাহাড় এবং সমতলের মাঝে যে সম্প্রীতি রয়েছে, সম্প্রীতির বন্ধন যাতে সবসময় দৃঢ় থাকে এবং এই সম্প্রীতির বার্তা যাতে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটি তারা প্রার্থনা করছেন। আজকের এই ফুলবিজু আসলে আরো অনেকক্ষণ চলবে, যেহেতু সকাল 6টা থেকে আসলে শুরু হয়েছে এবং প্রায় আরো ঘন্টা খানেক এই ফুলবিজু বা ফুল ভাসানোর যে উৎসব, সেই উৎসব আসলে চলমান থাকবে। গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করে ফুল ভাসাচ্ছেন সকলে এবং নিজের গায়ে আসলে এই হ্রদের জল তারা ছেটাচ্ছেন এবং তাদের বিশ্বাস যে এই জল পবিত্র এবং এই পবিত্র জল তারা তাদের গায়ে পড়লে তারা আসলে শুদ্ধ হবেন, এমনটাই তাদের বিশ্বাস।
শেষ হয়ে যাওয়ার পরেই আগামীকাল মূল বিজুর যে আনুষ্ঠানিকতা রয়েছে, মূল বিজুর হয়ে যাওয়ার পরেই আগামীকাল মূল বিজুর যে আনুষ্ঠানিকতা রয়েছে, মূল বিজুর আনুষ্ঠানিকতা শেষে পরশুদিন অর্থাৎ বছরের প্রথম দিন আসলে গজ্জেপজ্জে দিন বলা হয়ে থাকে, সেটি গজ্জেপজ্জে দিন বলা হয়ে থাকে। আমরা আসলে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, যিনি আসলে আপনি তো বাঙালি সম্প্রদায়ের, কিন্তু আজকের এই উৎসবে আপনি যোগ দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে এবং এটি কি আসলে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করবে বলে মনে করেন? এটি আসলে আমাদের পার্বত্য অঞ্চলের অন্যতম যেহেতু একটা উৎসব, এখানে পাহাড়ি বাঙালি সবাই একত্রিত হই আমরা। তো এই ফুল ভাসানোর উদ্দেশ্য মূলত হচ্ছে শান্তি সম্প্রীতি। তো সবার শান্তি সম্প্রীতি যদি সবার মধ্যে অটুট থাকে, সেই আশায় কিন্তু আমরা মূলত ফুলগুলো ভাসাই। এখানে আমরা সবাই একই, আমাদের সবারই পরিচয়, আমরা হচ্ছি মানুষ। আমরা এখানে জাতি গোষ্ঠী কোনো ভেদাভেদ নেই, আমরা মানুষ হিসেবে আমরা এখানে পরিচিতি লাভ করি এই একটা দিন আমরা। আর বিজু আছে, বিজুতেও আমরা সবার বাসায় যাব, সবার বাসায়, এখানে কে পাহাড়ি কে বাঙালি এই জিনিসটা কিন্তু এই সময়টাতে কোনোভাবেই থাকে না। সবাই সবার বাসায় যাচ্ছে, সবাই এখানে ফুল ভাসাতে আসছে, ভালোই লাগে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে একজনের কাছ থেকে যিনি বলছিলেন আসলে এই উৎসব আসলে সবার, এই উৎসব শুধু পাহাড়িদের নয়, এই উৎসব পাহাড়ের বসবাসরত সকল জাতিগোষ্ঠীর। তো আসলে এই ফুল বিজোর আনুষ্ঠানিকতা আরো অনেকক্ষণ চলবে, এবং আজকে থেকে যে মূল 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু হলো সেটি শেষ হবে গজ্জেপজ্জে দিন অর্থাৎ পরশুদিন পহেলা বৈশাখের মাধ্যমে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে বর্ষবিদায় এবং বর্ষবরণ উৎসবের সর্বশেষ। মিশু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।